আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার কাছে মনে হয় যে এই কোরআন মাজিদ সামান্য একটা বই, এটার মধ্যে কালো কালো কয়েকটা অক্ষর আছে? না না, এটা শুধুমাত্র কালো কালো অক্ষরে কয়েকটা বই নয়। যেদিন হাসরের ময়দান হবে, যেদিন কিয়ামত হবে, আল্লাহ এই কোরআনের জবানও খুলে দেবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে এই কোরআনে খিদমত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, যারা মুখস্থ করেছে, যারা এই কোরআনকে নিজের মধ্যে ধারণ করেছে, যারা সহি শুদ্ধভাবে এই কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছে, ওই হাসরের ময়দানে আপনি যখন গুনাহের কারণে আটকে যাবেন, আল্লাহ এই কোরআনের জবান খুলে দেবে। এই কোরআন সেদিন হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই বান্দাকে ছেড়ে দেন। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? কোরআন বলবে, রব্বুল আলামিন, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক দিন ফজরের নামাজে পড়ে, মাগরিবের নামাজের পরে এই বান্দা প্রত্যেক দিন তার ব্যস্ততার মাঝেও সামান্য কিছু সময় বের করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তার উপর খুশি হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন, আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহ যেহেতু আমি কোরআনের জবান খুলে দিয়েছেন, আমি আপনার কাছে আরজ করলাম, এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আজকে আমি কোরআন তেলাওয়াত করার কারণে এই বান্দাকে আপনি মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কোরআন সেদিন জবান খুলে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমার আল্লাহ কোরআনে ফরিয়াদ শুনে চাইলে ওই বান্দাকে মাফ করতে পারে নাকি পারে না? আরো জোরে বলেন, পারে নাকি পারে না? তাহলে সেই কোরআনের জবান খুলে ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন অনেক ঘর আছে, বলতে আফসোস হয়, এমন অনেক ঘর আছে যেই ঘরের কোরআনের উপর ধুলোবালি পড়তে পড়তে অনেক স্তর হয়ে গিয়েছে। লাস্ট কবে কোরআন মাজিদ খুলে দেখেছেন, লাস্ট কবে কোরআনের উপর ধুলো পরিষ্কার করেছে ওই ব্যক্তি জানে? শুধুমাত্র রমজান মাস আসলেই কোরআন শরীফ পড়ে। রমজানে পড়েন, সমস্যা নাই, রমজান কোরআন নাজিলের মাস, এক খতমে অনেক খতমের সওয়াব পাবেন। কিন্তু তাই বলে অন্য মাসে আপনি কোরআন পড়বেন না, এটা কোরআনের সাথে সৎ বিচার করা হবে। খাবার প্রত্যেক দিন খাই কিন্তু কোরআন প্রত্যেক দিন পড়ি, অথচ আপনি যদি কোরআন পড়েন, ওয়াল্লাহি আপনার যে অতৃপ্ত আত্মা আছে, পেরেশান হয়ে থাকে, আপনি যদি সকালে ফজর নামাজ পড়ার পরে কোরআনের সামান্য অংশ যদি আপনি মন থেকে যতটুকু শুদ্ধভাবে পারেন আপনি পড়ার চেষ্টা করেন, ওই অতৃপ্ত হৃদয় কোরআনের আয়াতের বরকতে, ওই কোরআনে কারিমের সুরের কারণে আপনার ওই অতৃপ্ত হৃদয়কে আমার আল্লাহ তৃপ্ত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি নিজে পড়তে পারেন না, সন্তান পড়তে পারে, তাকে বলেন পড়ার জন্য, আপনি শোনেন। আপনি পড়তে পারেন না, আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনি মোবাইলের মধ্যে চলে যান, সেখানে গিয়ে আপনি কোরআন শরীফ ডাউনলোড করেন। অনেকগুলো অ্যাপস আছে যেগুলোতে আপনি ডাউনলোড করার পরে আপনি কোরআন শরীফ থেকে শুনতে পাবেন, কোনো একজন কারি সেখানে কোরআন তেলাওয়াত করবে। এই ছাড়া ফেসবুকে, ইউটিউবে আপনি চাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারেন। প্রত্যেক দিন সকালে যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত করা কোরআন আপনার দুনিয়ার জমিনে চলাফেরা এবং হাসরের ময়দানে ফয়সালাকে আমার আল্লাহ এই কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে সহজ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।